আইন অনুযায়ী যেটা হয়, members of a business partnership are personally liable for the debts and obligations of the partnership. সাধারণত আপনার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের যারা সদস্য, দে আর পার্সোনালি লাইবল, তারা পার্সোনালি লাইবল ফর দ্য ডেটস অ্যান্ড অব্লিগেশনস অফ দ্য পার্টনারশিপ। পার্টনারশিপে বিজনেসে যে পরিমাণ আপনার ডেট হবে, লোন হবে, সেখানে যে পরিমাণ অব্লিগেশন দায় সৃষ্টি হবে, সবগুলা দায়ী আপনার মেম্বার, পার্টনারশিপ বিজনেসের যারা মেম্বার তারা দায়ী হবে। Forms of partnership have evolved that may limit a partner's liability. অনেক পার্টনারশিপ বিজনেস আছে যেগুলো বলা হয় লিমিটেড লাইবিলিটি। পার্টনারশিপ বিজনেসের লিমিটেড লাইবিলিটি সেই রকম ফর্ম যদি করা হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু থাকে যে তাদের পার্টনারদের লাইবিলিটিটা লিমিটেড হয়, নতুবা পার্টনারদের লাইবিলিটি লিমিটেড হয় না। পার্টনারশিপ বিজনেসের ফুল লাইবিলিটি উইল বর্ন বাই দ্য পার্সোনালি of the partner. এখন আমরা যদি বলি এই যে আমরা forms of partnership, there is a common law, there are two basic forms of partnership: general partnership, limited partnership. General partnership বলতে কি বোঝায়? A partnership in which all partners manage the business and are personally liable for its debts. General partnership, a partnership in which all partners manage the business. General partnership এর ক্ষেত্রে সব পার্টনাররা কি করে? বিজনেসটা ম্যানেজ করে and are personally liable for its debts. পার্টনারশিপ বিজনেসে যে ডেটস থাকে সেগুলোর জন্য তারা পার্সোনাল লাইবল থাকে। General partners have an obligation of strict liability to third parties injured by the partnership. General partners may have joint liability or joint and several liability depending upon the circumstances. তাদের অবস্থার উপর ভিত্তি করে তাদের লাইবিলিটিটা বিভিন্ন রকম হতে পারে। জয়েন্ট লাইবিলিটি হতে পারে, জয়েন্ট এবং সেভারাল লাইবিলিটি হতে পারে। দিস ইজ কল্ড জেনারেল পার্টনারশিপ। আমরা যেরকম পার্টনারশিপ বলতে যা বুঝি তা হচ্ছে জেনারেল পার্টনারশিপ। দেন মোর স্পেসিফিক্যালি যে পার্টনারশিপ, দিস ইজ কল্ড লিমিটেড পার্টনারশিপ। যদি সেটা পার্টনারশিপটা লিমিটেড করে দেয় তখন তাকে বলা হচ্ছে লিমিটেড পার্টনারশিপ। Partnership in which general partners manage the partnership's operation and limited partners forgo the rights to manage the business in exchange for limited liability for the partnership. এই ক্ষেত্রে কি হয়? অনেকগুলো পার্টনার থাকে, সব পার্টনাররা আপনার অর্গানাইজেশনটা কি করে না, ম্যানেজ করে। লিমিটেড কিছু পার্টনার তারা তাদের বিজনেসটা ম্যানেজ করে এবং সেখানে উল্লেখ করা থাকে যে পার্টনারশিপের ডেট কতটুকু তারা লাইবিলিটি হবে। লিমিটেড লাইবিলিটি অফ লিমিটেড পার্টনারশিপ লিমিটেড টু দেয়ার ইনভেস্টমেন্ট টু দ্য পার্টনারশিপ। এক্ষেত্রে যেটা হয় যে পার্টনারদের যে ইনভেস্টমেন্ট এখানে যা থাকে সেটার পরিমাণ তার শুধু লাইবিলিটি থাকে। দিস ইজ দ্য লিমিটেড পার্টনারশিপ। লিমিটেড পার্টনারশিপ যদি করা হয় তাহলে এই ক্ষেত্রে একটু বেনিফিট হচ্ছে এরকম, যেমন মনে করেন যে একজনের অনেক টাকা আছে অর্গানাইজেশনে, সে একটা পার্টনারশিপ বিজনেস করলো, মাত্র 10 লক্ষ টাকার একটা বিজনেস, সেখানে তারা পার্টনারশিপ বিজনেস করলো। এখন এক লোক তার কয়েক হাজার কোটি টাকা, সে এই 10 লক্ষ টাকার ভিতরে সে 5 লক্ষ দিল আর তার ফ্রেন্ড 5 লক্ষ টাকা দিল। এখন এটা যদি জেনারেল পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে কোনো একটা লোক অ্যাক্সিডেন্ট হলো এবং সেটার জন্য আপনার কোর্ট কোনো রায় দিল যে এই পার্টনারশিপ বিজনেস, এই বিজনেস থেকে ওই লোককে আপনার 2 কোটি টাকা তাকে কি করতে হবে? জরিমানা দিতে হবে। When it is the nature of general partnership, যখন জেনারেল পার্টনারশিপ হবে, এই 2 কোটি টাকা আপনার যে আরেকজন যে পার্টনার তার মাত্র আছে টাকা আছে মাত্র 3 লাখ টাকা, তার সর্বোচ্চ পুঁজি আছে। হ্যাঁ, তাহলে সে 3 লাখ টাকা, সে 3 লাখ দেবে, বাকি ফুল টাকাটা যার টাকা আছে সে সব টাকা দিতে হবে। দিস ইজ কল্ড জেনারেল পার্টনারশিপ। এখানে লাইবিলিটি লিমিটেড না। কিন্তু লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে এখানে উল্লেখ করা থাকে তাহলে তার ইনভেস্টমেন্টের যে পরিমাণ লাইবিলিটি, সেই পরিমাণ লাইবিলিটি শুধু এখানে লাইবিলিটি। বাইরের পার্টনারশিপ বিজনেসে আর টাকা নাই, কোথা থেকে আসবে? তার পার্টনারশিপ বিজনেস দামে আছে 10 লাখ টাকা, 10 লাখ টাকার বেশি লাইবিলিটি বহন করতে হবে না। দিস ইজ কল্ড লিমিটেড পার্টনারশিপ। বাংলাদেশে যদিও লিমিটেড পার্টনারশিপ কম আছে, জেনারেল পার্টনারশিপটা বেশি। যেন আবার লিমিটেড পার্টনারশিপ আবার দুভাগে ভাগ করছে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ,
লিমিটেড লাইবিলিটি, লিমিটেড পার্টনারশিপ, মানে নাম্বারটা পার্টনারশিপের সংখ্যাটা লিমিটেড এবং এটা লাইবিলিটি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, এগুলো আসলে আমাদের দেশে নাই, এগুলো নিয়ে আসলে এত ডিসকাস করার দরকার নেই। যেন আমরা সাইলেন্ট পার্টনার কথা একটু আগে বলছি, সাইলেন্ট পার্টনার বলতে কি বুঝি? সাইলেন্ট পার্টনার ও স্লিপিং পার্টনার, আরেকটার নাম বলতে পারেন স্লিপিং পার্টনার, is one who still shares in the profits and losses of the business, but who is not involved in its management. Sometimes the silent partner's interest in the business will not be publicly known. অনেক ক্ষেত্রে এরকম হয়, সাইলেন্ট পার্টনারের যে এখানে যে তার যে স্বার্থ আছে, তাদের বিজনেসের পার্টনারের যে এখানে স্বার্থ আছে, বিজনেস আছে, এটা জনগণ জানে না, পাবলিকলি নোন আননোন থাকে এটা। সাইলেন্ট পার্টনার ইজ ওপেন অ্যান্ড ইনভেস্টর ইন দ্য পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেসে অনেক ক্ষেত্রে যে সাইলেন্ট পার্টনারশিপ বলা হয়, সেখানে শুধু সে ইনভেস্ট করে, ইনভেস্টর হিসেবে ট্রিট করা হয়। হু ইজ এন্টাইটেলড টু শেয়ার অফ দ্য পার্টনারশিপ বিজনেস প্রফিট। সাইলেন্ট পার্টনার্স মে প্রেফার টু ইনভেস্ট ইন লিমিটেড পার্টনারশিপ। সাইলেন্ট পার্টনার সাধারণত তখনই ইনভেস্ট করে যদি এই পার্টনারশিপ বিজনেসটা লিমিটেড পার্টনারশিপ হয়ে যায়। কেন? কারণ সে তো ডে টু ডে অপারেশন নাই। এখন যদি যারা ডে টু ডে অপারেশন আছে, তারা যদি বিজনেসটাকে নষ্ট করে ফেলে, বিজনেসকে ধ্বংস করে ফেলে, তাহলে সাইলেন্ট পার্টনারদের যেন তার অর্থের যেন তার ক্ষতি না হয়, সে শুধুমাত্র ইনভেস্টমেন্টে করে শুধু প্রফিটের জন্য, কিন্তু আলটিমেটলি দেখা গেছে এমন একটা লাইবিলিটি ক্রিয়েট করে ফেললো, যে লাইবিলিটির জন্য তার পার্সোনাল যে ওয়েলথ আছে, সে ওয়েলথ সব চলে যাবে। সেই জন্য সাইলেন্ট পার্টনাররা সাধারণত চুজ করে থাকে লিমিটেড পার্টনারশিপে যাতে ইনভেস্ট করতে। যেন আর বলা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ, পার্টনারশিপের ক্ষেত্রে আমাদের কি কি তার বৈশিষ্ট্যগুলো কি কি। সেকশন 4 অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932, পার্টনারশিপের জন্য আবার আলাদা একটা অ্যাক্ট আছে, পার্টনারশিপ অ্যাক্ট 1932, আর আমরা যেটা করবো সেটা কোম্পানি 1994। ঠিক আছে, পার্টনারশিপ অ্যাক্টের ক্ষেত্রে বলা আছে যে পার্টনারশিপ ইজ ডিফাইন্ড এজ দ্য রিলেশনশিপ বিটুইন টু or more persons who have agreed to share the profits of a business run for by all or any one of them equal for all. The partnership have the following common characteristics. Partnership, a partnership firm is not a legal entity apart from the partners constituting it. It has limited identity for the purpose of tax law as per section 4 of the Partnership Act of 1932. পার্টনারশিপ বিজনেস ফার্মের ক্ষেত্রে ট্যাক্সে একটা প্রভিশন আছে, সেখান থেকে বলা হচ্ছে তাকে একটা আইডেন্টিটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি পার্টনারশিপ বিজনেসের কোনো লিগেল আইডেন্টিটি নেই, কিন্তু এক জায়গায় আইডেন্টিটি দেওয়া আছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ট্যাক্স লর মাধ্যমে তার একটা পার্টনারশিপ আইডেন্টিটি থাকে, কারণ এখানে পার্টনারশিপের ক্ষেত্রে আলাদা ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। আনলিমিটেড লাইবিলিটি, পার্টনারশিপের ক্ষেত্রে লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড। মেজর ডিসএডভান্টেজ অফ পার্টনারশিপ ইজ দ্য লাইবিলিটি, আনলিমিটেড লাইবিলিটি অফ পার্টনার। carried on by all or any of them acting for all. পার্টনারশিপ বিজনেসটা সবাই মিলে অপারেশন করতে পারে, অথবা সবার পক্ষ থেকে একজনও মানে সিলেক্টেড পার্সনও অপারেট করতে পারে। Any partner has authority to bind the firm. Act of any one partner is binding on the partners are called mutual agent. কেন? কারণ হলো পার্টনারশিপ বিজনেসটা সবার পক্ষ থেকে সবাই মিলে অপারেশন করতে পারে, অথবা সবার পক্ষ থেকে কয়েকজন সিলেক্টেড লোক করতে পারে, কিন্তু যেই করুক না কেন পার্টনারদের অথরিটি দেওয়া থাকে অন অল দ্য পার্টনার। তো কেউ যদি কোনো একটা পার্টনার যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে সেটা দায়িত্ব সবগুলো পার্টনারদের ঘাড়ে গিয়ে বর্তায়। এই জন্য প্রতিটা পার্টনারই অন্য যত সব অন্য পার্টনারের কি এজেন্ট হিসাবে কাজ করে। এই জন্য বলা হচ্ছে হ্যাজ পার্টনার কল মিউচুয়াল এজেন্ট, পার্টনারদেরকে বলা হবে মিউচুয়াল এজেন্ট, প্রতিজন একজনের এজেন্ট। পার্টনারশিপ
or oral permit বলা আছে পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী এখানে কোথাও বলা নাই যে পার্টনারশিপ এগ্রিমেন্টটা রিটেন হতে হবে অথবা ওরাল হতে হবে। Thus, the general rule of the Contract Act applies that the contract can be oral or written as long as it satisfies the basic conditions of the being a contract. Contract Act অনুযায়ী আমরা জানি যে কন্ট্রাক্ট যে কোনো রকম হতে পারে, ওরাল হতে পারে, রিটেন হতে পারে। সুতরাং পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী কিছু বলা নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ওরাল হতে পারে, oral or written হতে পারে as long as it satisfies the basic conditions of the being a partner, that is the agreement between partnership legally enforceable. Number of partners. বলা আছে পার্টনারশিপ বিজনেস is the number of হতে হবে 50 পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে নাম্বার অফ পার্টনার হবে ম্যাক্সিমাম 50 since partnership agreement there must be minimum 2 partners the real test of the partnership form is mutual agency of the other partnership আমরা যেটা বলছি মিউচুয়াল এজেন্সি যেটা এই ছিল আমাদের পার্টনারশিপ থেকে অনেক কিছু আমরা পড়লাম এগুলো আপনাদের সাথে আবার এখন আমরা শেয়ার করি আস্তে আস্তে আগাই একটা হলো পার্টনারশিপ বিজনেস কাকে বলা হয় তারপর আমরা বলবো পার্টনারশিপ ক্ষেত্রে আমরা টাইপস অফ এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ আলোচনা করতে গিয়ে একটা জিনিস আছে মিউচুয়াল এজেন্ট হোয়াট ডু ইউ মিন বাই মিউচুয়াল এজেন্ট এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে আপনার পার্টনারশিপের বিজনেসের পার্টনারদের লাইবিলিটি পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি হিসাবে ট্রিট হয় কিনা অথবা পার্টনারশিপ বিজনেস লাইবিলিটি will be borne by, to all of the partners আমরা কি বুঝি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন বলেন একজন বলেন পার্টনারশিপ বলতে কি বুঝি Sir, partnership is a formal agreement by 2 or more parties to manage and operate as business and share and its profit. সবার কিন্তু ডেফিনিশনটা অনেক সুন্দর আপনি 2 লাইন ডেফিনিশন লিখলে হয় এটা হচ্ছে একটা ফর্মাল অ্যারেঞ্জমেন্ট by 2 or more parties কিসের জন্য ফর্মাল অ্যারেঞ্জমেন্ট টু ম্যানেজ and operate a business and share its profit. Okay, thank you. আপনি বলেন পার্টনারশিপ বলতে কি বুঝি হ্যাঁ venture. থ্যাংক ইউ আরেকজন বলেন পার্টনারশিপ বলতে আমরা কি বুঝছি স্যার পার্টনারশিপ হচ্ছে ফর্মাল এগ্রিমেন্ট যার মাধ্যমে 2 বা ততোধিক পক্ষের মধ্যে একটি চুক্তি হয়ে থাকে যার মধ্যে এই চুক্তিটা হয় বেসিক্যালি একটা বিজনেসকে ঠিকমতো অপারেট করার জন্য এবং এর প্রফিট তারা সবাই সমানভাবে ভাগ করে দেয় অথবা তাদের চুক্তি অনুযায়ী ভাগ করে নেয় ওকে থ্যাংক ইউ তাহলে আমরা আরো এলাবোরেটলি যদি বলি তাহলে আমরা বলতে পারি বলতে কি বুঝছি গুমন্তংশীদার parent partner is that kind of partner who not involved in its management. পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে পার্টনাররা কারা হতে পারে কারা পার্টনার হতে পারে The partner may be individual business, interest-based organization, schools, government, or combination. ঠিক আছে এগুলো আলাদা আলাদা এরকম হতে পারে অথবা কম্বিনেশনও হতে পারে
তারপর হচ্ছে আরেকজন বলেন যে আমরা একটু আগে যেটা বলছিলাম সাইলেন্ট পার্টনার বলতে কি বুঝি? সাইলেন্ট একটি পার্টনার। হ্যাঁ, সাইলেন্ট পার্টনার হচ্ছে যিনি কোম্পানির মূলধন সরবরাহ করে কিন্তু কোম্পানি অপারেট করে না। অপারেট করে না, শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে। আর রাইট, অ্যাক্টিভ পার্টনার হচ্ছে অন্যান্য আদার্স পার্টনার হচ্ছে স্যার যারা মূলধন বিনিয়োগ করে এবং কোম্পানি অপারেটে কাজ করে। রাইট, থ্যাংক ইউ। এই যে সাইলেন্ট পার্টনার যে ডে টু ডে অপারেশনে রাখে না, অনেক সময় আপনার বিভিন্ন কারণে না রাখতে পারে। অনেক সময় কি হয় যে এইটা যদি পাবলিকলি নোন করে যে মুখে ওই অর্গানাইজেশন পার্টনার আছে, তাহলে দেখা যাচ্ছে বিজনেস কি হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যেতে পারে। এরকম লোক পার্টনার থাকে, কিন্তু সে কি করতেছে, যেখানে ইনভেস্ট করতেছে সে প্রফিট নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিস ইজ কল সাইলেন্ট পার্টনার। এটাও একটা কারণ হতে পারে। তারপর আমরা বলছি যে পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে লাইবিলিটি ও অব্লিগেশন গুলা কি থাকবে? পার্টনারশিপের লাইবিলিটি কি হবে? সীমাবদ্ধ লিমিটেড স্যার। সেটা পার্সোনাল লাইবল হবে পার্টনাররা। পার্টনারশিপ বিজনেসের যে লাইবিলিটি সেটা পার্সোনাল লাইবল লাইবিলিটি। যদি পার্টনারদের লাইবিলিটি লিমিট পার্টনার, ঠিক আছে। এখন একজন বলেন যে টার্মস অফ পার্টনারশিপ বলতে আমরা Partnership acts as a limited partnership. General partnership is personally liable for its debts. General partners may have joint liability or joint and several liabilities. ইনভেস্টমেন্ট আপ টু investment. হ্যাঁ, হয়। আর জেনারেল পার্টনারশিপের লাইবিলিটি কিভাবে লিমিটেড না? জেনারেল পার্টনারশিপে ইকুয়ালি ভাগ হবে এবং সেটা তার ক্যাপিটাল মূলধনের চেয়ে বেশি হতে পারে। সেটা তার পার্সোনাল লায়াবল হবে। আর লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে স্যার ইনভেস্টমেন্ট ওয়াইজ যদি সে 10 লাখ টাকা ইনভেস্ট করে থাকে, সর্বোচ্চ সে 10 লাখ পর্যন্তই লায়াবল হতে পারে, বা তার যেটা লেখা থাকবে, লিখিত থাকবে, সেটা অনুযায়ী লায়াবল হবে। এখানে একটা জিনিস ক্লিয়ার করার জন্য বলতেছি, যে লাইবিলিটিটা যে ইকুয়াল হবে, নট একুরেট। এটা আমাদের ক্ষেত্রে একুরেট না। আপনার হচ্ছে লাইবিলিটিটা লিমিটেড নাই। আপনি লসটা বহন করবে। প্রথমে হচ্ছে অর্গানাইজেশনের যে পার্টনারশিপ বিজনেসের ক্যাপিটাল আছে, ক্যাপিটাল পর্যন্ত হবে, মূলধন পর্যন্ত হবে। তারপর যখন এটা আরো মূলধন অতিরিক্ত থাকবে, সেই ক্ষেত্রে আপনার যে পার্টনারদের যে পার্সোনাল যে ক্ষমতা, ওই ক্ষমতা পর্যন্ত থাকবে। পার্সোনাল একজনের হচ্ছে আপনি 10,000 টাকার মানে সর্বোচ্চ শেয়ার বহন করতে পারবেন, আরেকজনের 1 কোটি পর্যন্ত বহন করতে পারবে। তাহলে ওই 1 কোটি পর্যন্ত যদি তার ক্ষেত্রে মূল সমস্যা। এবং লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে সেখানে অর্গানাইজেশনের সেই ক্যাপিটালটাই তার লিমিটেড, তার লাইবিলিটি। এই লসটা বা তার যে আদার যে লাইবিলিটি আছে সেই ক্যাপিটালে এক্সিড করবে না। দিস ইজ কল লিমিটেড আর একটা কোশ্চেন ছিল স্যার, মানে জেনারেল পার্টনারশিপের সুবিধাটার কি অসুবিধা কোথায়, আর লিমিটেডের সুবিধা কি অসুবিধাটা কোথায়? স্পেশালি যদি জেনারেলের সুবিধা অসুবিধা। জেনারেল পার্টনারশিপের সুবিধা কি? জেনারেল পার্টনারশিপের সুবিধা হচ্ছে সব পার্টনাররা এখানে কাজ করতেছে, সব পার্টনাররা এখানে অ্যাক্টিভ আছে।
সবাই এখানে বিজনেস চালাইতেছে, বিজনেস লাইবিলিটি হচ্ছে। আপনার এটার জন্য স্পেশাল কোনো রেজুলেশন অথবা স্পেশাল ভাবে এটা পারমিশন নিতে হয় না। ইন জেনারেলি আপনি কন্ট্রাক্ট করে ফরমেশন করে আপনি জেনারেল পার্টনারশিপ করে থাকতেছেন। কিন্তু লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে মানে জন্য যেটা করতে হয়, মানে জেনারেল পার্টনারশিপের যেটা সুবিধা সেটা লিমিটেড পার্টনারশিপের অসুবিধা। যেমন লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে সেটার জন্য আপনার কিছু ফর্ম করতে হবে, সেটার জন্য আপনি স্পেসিফিক এরকম রেগুলেশন বা রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশন নিয়ে তারপর সেটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, তখন এটা লিমিটেড পার্টনারশিপ হবে। আপনি মুখে মুখে বললেই হবে না যে আমাদের লাইবিলিটি লিমিটেড পার্টনারশিপ করা, আমরা লিমিটেড করলাম। লিমিটেড করছেন, সেটা গ্রান্টেড লাগবে। দিস ইজ কল প্রসিডিউর কমপ্লেক্সিটি ফর লিমিটেড লেজিসলেশন লাগবে, এটার জন্য একটা লেজিসলেশন থাকবে। প্রসিডিউর কমপ্লেক্সিটি, এটা হচ্ছে লিমিটেড পার্টনারশিপের অসুবিধা। আর জেনারেল পার্টনারশিপের লাইবিলিটিটা আপনার হচ্ছে সহজে আপনি যে কোনো সময় ফর্ম করে ফেললেন, আপনি বিজনেস করতেছেন। হ্যাঁ, সেটা দেখেন এখানে বলা আছে যে আপনার ওরালও হতে পারে। ওরালও দুজনে মিলে বলছেন ঠিক আছে আমরা এত করে শেয়ার নিবো, এত টাকা নিয়ে বিজনেস করবি, আমরা বিজনেস করে ফেলতে পারেন। হ্যাঁ, আপনার কোনো দায়িত্ব কোনো কিছু নাই। কিন্তু লিমিটেড পার্টনারশিপ অনেক ফর্ম আছে। হ্যাঁ, জেনারেল পার্টনারশিপের মূল আপনার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তার লায়াবিলিটিটা সবার উপর বেশি। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে অনেক বেশি। যেমন মনে করেন যে আপনার অর্গানাইজেশনে কোনো লাইবিলিটি ক্রিয়েট হলে all liabilities borne by the individual partners own capital or partners own asset। আপনার তার যে পার্সোনাল যে অ্যাসেট থাকবে সেখান থেকে সব লাইবিলিটি পরিশোধ করতে হবে। এটা হচ্ছে অসুবিধা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু লিমিটেড বাংলাদেশে তো সচরাচর জেনারেল পার্টনারশিপটা বেশি দেখা যায় না, লিমিটেড পার্টনারশিপ নাই। কারণ লিমিটেড পার্টনারশিপ যখন কেউ করতে চায়, ওই যে পারমিশন সেক্ষেত্রে কি করে ফেলে, আপনার এই কোম্পানি করে ফেলে। আরজিএসসি থেকে তখন কোম্পানি করবে। দুইজনে তো কোম্পানি করা যায়, একজনই তো কোম্পানি করা যায়। কোম্পানি যখন রেজিস্ট্রেশন নিলে তখন কোম্পানি। এখন কোশ্চেন আসতেছে পরবর্তীতে আমরা যখন যাবো তখন দেখবো আপনার যখন কোম্পানি করলে এই বেনিফিট গুলো পাওয়া যায়। এটা আমিও খুব বেশি দিন আগে এগুলো বুঝতাম না যে আসলে মানুষ কেন লিমিটেড কোম্পানি করে বা কোম্পানি কেন করে, কোম্পানি করলে কি লাভ। হ্যাঁ, কোম্পানি করলে আসলে লাভটা, মেইন লাভ বেনিফিটটা হচ্ছে আপনি অর্গানাইজেশনের, বিশেষ করে এখন আমি বিভিন্ন কাজ করতে গিয়ে আমি বুঝতেছি যে আসলে দেখবেন একটা অর্গানাইজেশন আমি আপনাদেরকে একটু অফ করে দিই, নাহলে আপনারা আপনি দেখবেন কোন একজন বিগ বিজনেসম্যান সে মিনিমাম 30 থেকে 40টা অর্গানাইজেশনের আপনার লাইসেন্স নেন, লিস্টেড কোম্পানি। হ্যাঁ, তারা এরকম করে আপনার কোম্পানি চলে। হ্যালো, হ্যাঁ বলেন। বাসা চলে আসেন, বাসা গেট খোলা আছে না? আচ্ছা, আপনি একটু আপনার বাইকটা একটু ভিতরে ঢুকে ফেলেন, ঢুকে আপনি একটু উপরে উঠতে হবে। আমি ক্লাসের মাঝে আছি, আপনার তো 4টার আগে আসার কথা ছিল, আপনার তো আসছেন এখন। ঠিক আছে, হ্যাঁ সেটাই আর কি। আমি তো যা অবশ্যই একটু বলেন যে এরকম আমি একটা ক্লাসের ঢুকে গেছি। ঠিক আছে, একটা ক্লাসে নিচ্ছি, সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি একটু ইয়ে করেন, তাহলে আমি কি করবেন, 6:30 আমার কি হবে, 6:30 কি হবে, 6:30 আর 25 মিনিট আছে, 25 মিনিট পরে কি হবে। আপনি উপরে নিচে বসেন। আসেন দিয়ে আসেন। হ্যাঁ দিয়ে আসেন, তাহলে এটা ভালো হবে, দিয়ে আসেন, 4:30 করে আসেন। সরি। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ক্ষেত্রে যেমন দেখবেন বিভিন্ন অর্গানাইজেশন সে 4টা মানে 15, 20টা, 30টা লাইসেন্স নেয়, তারা লিমিটেড কোম্পানি, আলাদা কোম্পানি। কেন? যদি কোনো একটা কোম্পানি যদি তার ফর্ম ফল করে, তাহলে ওই কোম্পানির যে ক্যাপিটাল, যে ফর্ম করা হয়েছে সেই ক্যাপিটাল পর্যন্ত তার লাইবিলিটি থাকে, এর বাইরে লাইবিলিটি থাকে না। সেক্ষেত্রে তারা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন কাজ করে থাকে। করার পরে আপনি দেখবেন যে তখন যদি তার দায়িত্ব অনেক কিছু করে ফেলছে, তার পুঁজি আছে মাত্র, কিছুদিন আগে মনে কোন একটা আপনার অনলাইন শপিং এর অনলাইন কোম্পানির একটা দেখলাম, তার পুঁজি আছে মাত্র কত 50 কোটি না 60 কোটি টাকা ক্যাপিটাল। কিন্তু তার যে এখন যে মার্কেটে যে তার যে টার্নওভার, তার যে আছে, তার এখন 500 কোটি টাকার মতো তার টার্নওভার, বা তার 1000 কোটি টাকার মতো টার্নওভার। তাহলে কি হবে, এই যে 1000 কোটি টাকা যদি মেরে ফেলে বা কোনো সমস্যা হয়, সে আলটিমেটলি কিন্তু তার যে 50 কোটি টাকা তার যে ক্যাপিটাল, সেই পর্যন্ত সে দায়ী করতে। এটা একটা মানে দেশের মানে একটা খারাপ দিক, মানে বিজনেসম্যানরা তারা এটা মানে খারাপ হয়েছে, তাই সেটাকে ব্যবহার করতে পারছে। দিস ইজ কল্ড দ্য
ফর লিমিটেড উইথ লাইবিলিটি যেটা করা হয়, লিমিটেড লাইবিলিটি না করার যে রেজাল্ট সেটা হচ্ছে এটা। লিমিটেড করলে বেনিফিটটা এটা, এটা আমরা পড়বো, যেটা আমরা পার্টনারশিপ ইয়েতে কর্পোরেশন আমরা পড়বো, তার কর্পোরেশন করলে আমার কি লাভ হয়। ওকে, ক্লিয়ার? তার মানে ইভ্যালুর কথা বলতেছিলেন। যেটাই হোক, আমি ইভ্যালুর নাম তো আমার বলার আমার রাইট নেই, যদিও পত্রিকা আসছে, ঠিক আছে। তাহলে তাকে যদি ধরা হয়, গভর্নমেন্ট খুব অ্যাকশনে গেল, লাভ কি? বরং তার বিজনেস যদি চালু রাখতে পারে, তাকে মনিটরিং করতে পারে, তাহলে ভালো হবে। আর বিজনেস বন্ধ করে দিলে মানুষের জনগণের জন্য কি হবে? ক্ষতি হবে। গভর্নমেন্ট এখন আবার অ্যাওয়ার্ডও দিচ্ছে, ইসিএমএ অ্যাওয়ার্ড দিচ্ছে স্যার। ওকে, তারপর আমরা বলছি, আমরা ওইদিকে আসলে স্পেসিফিক কাউকে আমরা ঘাইল করা আমাদের উদ্দেশ্য না, আমরা যেটা মানে ডেফিনিশন অনুযায়ী আমরা যখন কথা বলছি সেটা আমরা বলছি। তাহলে আমরা সাইলেন্ট পার্টনার ক্ষেত্রে আমরা বলছি, সাইলেন্ট পার্টনার কি, এটা অলরেডি আলোচনা হয়েছে। আর কি বলেন তো সাইলেন্ট পার্টনার কি? Sir, a silent partner or sleeping partner is one who still share in profit or losses of business, but who is not involved in company operation, company management. সাইলেন্ট পার্টনার যারা, আসলে আমাদের দেশে সাইলেন্ট পার্টনারও খুব কম আছে। সাইলেন্ট পার্টনার একটু আমি যেটা বলছি, আমাদের ওই যে লিমিটেড পার্টনারশিপ যদি বিজনেস হয়, সেই ক্ষেত্রে তারা ইনভেস্ট করতে কি করে? উৎসাহিত হয়। কারণ আপনি সাইলেন্ট পার্টনার অপারেশনে নাই, আপনি যদি ওই জেনারেল পার্টনারশিপে থাকেন, আলটিমেটলি যদি আপনার যে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেখানে আপনার নাম থাকবে, আপনাকে আপনার সেখানে সবকিছু পার্টনারশিপে থাকবে, অটোমেটিক্যালি আপনি কি করবেন? ইউ উইল বি বর্ন দ্য লাইবিলিটি অফ দ্য পার্টনার। পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটিটা আপনি বর্ন করতে হবে। এই জন্য যদি লিমিটেড পার্টনারশিপ হয়ে থাকে, তাহলে তার কোনো লাইবিলিটি, এক্সট্রা লাইবিলিটি হবে। দেন আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ। পার্টনারশিপের কি কি ক্যারেক্টারিস্টিক্স, এরকম কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলেন। স্যার ওদের আলাদা করেন নাই তারা বলেন, কারা বলেন? যারা পার্টিসিপেট করেন নাই তারা বলেন। আমরা দেখি যে 3জন 4জন যারা পার্টিসিপেশন করেন তারাই করেন, অন্য কেউ করেন না। এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ দিক। অন্য কেউ কি আছেন কি নাই সেটা আমি বুঝিও না, কণ্ঠ দেখলেই তো অন্তত বুঝি, নাম না যদি সবার নাও জানি। পার্টনারশিপের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, কয়েকটা ক্যারেক্টারিস্টিক বলতে থাকেন, এগুলো তো অনেকেই জানি আমরা। হ্যাঁ বলেন। Among the 65 participants, characteristics of partnership. বলেন। হ্যাঁ দেখাও যাচ্ছে, বলেন। unlimited liability, আনলিমিটেড লাইবিলিটি। আনলিমিটেড লাইবিলিটি বলতে আমরা কি বুঝছি? তার ডেথ এন্ড লাইবিলিটি মানে তার যে শেয়ারটা থাকবে তার থেকেও তার বেশি যদি হয় তাহলে সেটা দিতে হবে। রাইট, লাইবিলিটি নট লিমিটেড। লিমিটেড। তারপরে কোন লিগ্যাল এন্টিটি, লিগ্যাল এন্টিটি কি আবার কি আছে, ক্যারেক্টারিস্টিক্স কি লিগ্যাল এন্টিটি? এটা কোনো রেজিস্ট্রেশন মানে শুধু 1932 সালের মানে পার্টনারশিপ আইন দ্বারা মানে এটা রেজিস্টার হয়, কিন্তু অন্য কোনো আর কিছু লিগ্যাল ফর্মালিটি, ট্যাক্স ল অনুযায়ী শুধুমাত্র একটা লিমিটেড আইডেন্টিটি আছে, অন্য ক্ষেত্রে কোনো আইডেন্টিটি নাই, লিগ্যাল আইডেন্টিটি নাই। জি ওকে, থ্যাংক ইউ। স্যার বাংলা বলা হয়েছে, বাংলায় বলেন বলেন, বাংলায় সমস্যা নাই। বলেন। Characteristics of partnership. Partners are called mutual agents, sir.
পার্টনার্স আর কল মিউচুয়াল এজেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই মিউচুয়াল এজেন্ট? একজন বলেন। মিউচুয়াল এজেন্ট বলতে কি বোঝায়? এটা কিন্তু আপনার ব্যাখ্যা আসবে, পরীক্ষা আসবে, আপনার লাইন পরীক্ষাও তুলে দিবে। ইজ পার্টনার ইজ এজেন্ট অফ অল দ্য রিমেনিং পার্টনার, হ্যান্স পার্টনার্স আর মিউচুয়াল এজেন্ট। ডিসকাস দিস স্টেটমেন্ট। স্টেটমেন্টটা ডিসকাস করেন। স্যার সবার পক্ষ হতে একজন বা দুই একজন ব্যবসাটা পরিচালনা করে, তো যারা পরিচালনা আছে তারা সবার এজেন্ট হিসেবে কাজ করে স্যার। তারপরে কি হলো আর বলতে হবে? হ্যাঁ, আরেকজন বলেন। অংশীদার ব্যবসা, যেমন অংশীদার ব্যবসা লিখিত বা মৌখিক। তারপর হচ্ছে অংশীদার ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। সর্বোচ্চ কজন? সর্বোচ্চ 20 জন। ওই আমরা 20 জন বলছি না 50 জন বলছি? 50 জন স্যার, 2 থেকে 50। 50 জন, 20 জন না। ব্যাংকিং এর ক্ষেত্রে 20 জন হতে পারে স্যার। ব্যাংকের ক্ষেত্রে স্যার ব্যাংকিং ক্ষেত্রে সেটা আবার আলাদা আইন দ্বারা এটাকে লিমিটেড করা আছে, ঠিক আছে, লিমিটেশন দেওয়া আছে। তারপর স্যার পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী আমরা বলবো, আমরা আপনি উল্লেখ করে দিবেন অ্যাকর্ডিং টু পার্টনারশিপ অ্যাক্ট 1932। তারপর হচ্ছে স্যার ব্যবসা পরিচালনা সকল অংশীদার বা সকলের পক্ষে একজন দ্বারা কারবার পরিচালিত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে একজন দ্বারা কারবার পরিচালিত হয়। কারবার হ্যাঁ না, একজন দ্বারা পরিচিত এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সবাই পার্টনার যারা আছে সবাই এখানে কাজ করতে পারে স্যার। সকলের পক্ষে একজন স্যার, সকলের পক্ষে একজন স্যার। সকলের পক্ষে একজন না, সবাইকে পরিচালিত করতে পারে। সেটা কিভাবে করবে সেটার জন্য লেখা থাকে। কোথায় আমরা বলছি কোথাও সকলের পক্ষ থেকে একজন বলবে, একজন না, সবাই করতে পারে। একজনও করতে পারে, আবার সবাই করতে পারে। এই যে দেখেন, বিজনেস অফ ফার্ম ক্যান বি ক্যারিড অন বাই অল, সবাই করতে পারে, অর অথবা এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, অথবা সবার পক্ষ থেকে কেউ একজনও পরিচালনা করতে পারে। ক্লিয়ার? মানে লেখাগুলো ক্লিয়ার করতে হবে। এক হচ্ছে আপনার সবাই করতে পারে, আবার ইচ্ছা করলে সবার পক্ষ থেকে কেউ 2 জন অথবা 1 জন অথবা অনেকে মিলে করতে পারে। বলেন। তারপর স্যার এই দেখ আমার রুম। অংশীদার ব্যবসা প্রতিটি অংশীদার অন্যান্য অংশীদারের মতো প্রতিনিধি এবং মুখ্য ব্যক্তি হিসেবে গণ্য হয়। তারপর নাবালক, পাগল বা দেউলিয়া ব্যতীত যে কোনো ব্যক্তি এর সদস্য হতে পারে। তারপর হচ্ছে অংশীদার ব্যবসায়ের দায়িত্ব। বাংলা নিয়ে নিছেন নাকি সাথে? না না স্যার, এগুলো স্যার আগে মুখস্থ ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে এতক্ষণ আলোচনা করছি এর থেকে কিছু পয়েন্ট বের করে ঢুকাই দেন না বাংলার ভিতরে, ইংলিশে, তাইলে হয়। ঠিক আছে, তাইলে আমি বুঝবো যে আপনি আমার ক্লাস শুনতেছেন। জি স্যার। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ। আরেকজন বলেন। মিউচুয়াল এজেন্ট কেন বলা হচ্ছে সেটা আমাকে একটু ব্যাখ্যা করে, একজন ব্যাখ্যা করে শোনান। পার্টনারদেরকে যে আমরা মিউচুয়াল এজেন্ট বলছি, সেটা মিউচুয়াল এজেন্ট বলতে আমরা কি বুঝি? স্যার একজন কোনো ফল্ট করলে তার জন্য সবাই দায়ী হবে, অন্য এজেন্টরাও দায়ী হবে। এটা হচ্ছে মিউচুয়াল এজেন্ট। মানে হচ্ছে আমার জন্য আপনি দায়ী, আপনার জন্য ছাত্র এবং স্টুডেন্ট মিউচুয়ালি এজেন্ট। ঠিক আছে? কোনো ক্লাসে যদি ছাত্র কোনো মানে এই ব্যাপারে যদি বলে, কমপ্লেইন করে যে না এই ক্লাসে স্যার এটা পড়ে নাই, আবার ঠিক আবার যদি আমিও যদি বলি যে না ওই ছাত্র, এই ক্লাসের ছাত্ররা ভালো না, ছাত্ররা ঠিকমতো পড়ে না, তাহলে ওই ক্লাসটার পক্ষে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে আমরা প্রতিজনের কি মিউচুয়াল এজেন্ট। ঠিক একই রকম ভাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনাররা যদি একজন পার্টনার কোনো লাইবল হয়, কোনো কিছু মানে কোনো ক্রিমিনাল অফেন্স অথবা অন্য কোনো সিভিল অকুপেশনাল করে, তাহলে আদার্স পার্টনার্স উইল বি লাইবল। একজন পার্টনারের জন্য অন্য পার্টনার লাইবল হবে। ঠিক একই রকম সকল পার্টনারের জন্য অর্গানাইজেশন লাইবল হবে। এই জন্য বলা হচ্ছে একজন পার্টনার কোনো কাজ করলে অন্য পার্টনারের সে রিপ্রেজেন্টেটিভ। এই সিমিলার ওয়েতে অল পার্টনার্স উইল বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আদার পার্টনার্স। অন্য সব পার্টনারের ক্ষেত্রে একজন আরেকজনের রিপ্রেজেন্টেটিভ। এই জন্য তাকে বলা হচ্ছে তারা পরস্পরেরই কি মিউচুয়াল এজেন্ট, একজন আরেকজনের মিউচুয়াল এজেন্ট, একজন আরেকজনের মিউচুয়াল এজেন্ট। ঠিক আছে? দিস ইজ কল্ড মিউচুয়াল এজেন্ট। এটা আপনার বিজনেস রিলেটেড না হয়ে অন্য কোনো অকারেন্স করে, তার জন্য কি পার্টনাররা দায়ী হবে? অন্য পার্টনাররা বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অন্য পার্টনার স্পেসিফিক্যালি না, পার্টনারশিপ বিজনেস অপারেশন করতে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে, পার্টনারশিপ বিজনেস অপারেশন। তাহলে আমরা নেক্সট আমাদের কি করলাম, এই আমরা ক্যারেক্টারিস্টিক গুলো দেখলাম। নাম্বারের ক্ষেত্রে আমরা বলছি মিনিমাম টু ম্যাক্সিমাম 50।
এই ছিল আমাদের পার্টনারশিপ থেকে। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা পরবর্তীতে আমরা সামনের দিকে আগাবো। স্যার এখানে তো সীমা বলতে স্যার এগুলো যে ডিটেলস উল্লেখ নেই স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কি বলছেন সীমার বইতে? সীমা বলতে স্যার আপনি মানে ডিটেলস এখানে উল্লেখ নেই স্যার, মানে এগুলো আমি বলি আপনি ক্লাস করবেন, ক্লাসের কথা থাকবেন। আপনি কোন বইতে আছে, কোথায় নাই, কোথায় কি, অনেক জায়গায় অনেক কিছু থাকবে না, আবার সবই থাকলেই বা লাভ কি? আমরা তাহলে আমাদের ক্লাস করার কি দরকার? আমরা ক্লাস করতেছি, ক্লাস অনুযায়ী আপনি পাচ্ছেন কিনা, আমি যা পড়াইছি তা আপনি শিখ পাইছেন কিনা, আপনি মানে পড়তে পারতেছেন কিনা, এটা হলো দেখার বিষয়। ঠিক আছে, সীমার বই থাকুক বা না থাকুক এ নিয়ে আমি তর্ক তো যাওয়ার তো আমাদের দরকার নেই। আমরা যা বলছি তা বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, এবং কোশ্চেন থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সোল প্রপার্টিশিপ এবং পার্টনারশিপ থেকে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আলোচনা করতে পারি। সম্ভবত সবাই মোটামুটি আমরা বুঝছি সোল প্রপার্টিশিপ এবং পার্টনারশিপ। কারো কোনো কোশ্চেন নাই? দেন আমরা বলছি কর্পোরেশন। সরি, এখানে একটা আপনার মিস্টেক হয়েছে, আমি সব জায়গায় এখানে ঠিক করি করা হয় না। এটা হবে কোম্পানি। কর্পোরেশন যে মানে হচ্ছে এখানে কোম্পানি, মনে রাখবেন। কর্পোরেশন মানে হচ্ছে কোম্পানি, কর্পোরেশন এটা আমরা বলবো কোম্পানি। কোম্পানি বলতে কি বুঝি? According to Section 2C of the Company Act 1994, Company Act 1994 এর Section 2C অনুযায়ী কোম্পানি বলতে কি বোঝায়? Company means a company formed and registered under this Act. এই যে কোম্পানি 1994 তার অনুযায়ী কোনো কোম্পানি যদি ফর্ম করে এবং রেজিস্টার করে তাকে বলা হবে কোম্পানি। অর অ্যান এক্সিস্টিং কোম্পানি, অথবা বর্তমানে এই যে 1994 সালে যখন কোম্পানি কমেন্স করলো তখন সময় পর্যন্ত যেই এক্সিস্টিং কোম্পানি আছে, যারা অন্য কোনো অ্যানাদার ল অনুযায়ী অথবা অ্যাক্ট অনুযায়ী তৈরি করা আছে, সব কোম্পানিকে বলা হবে কোম্পানি। এখানেও আমরা যেটা কর্পোরেশন বলতেছি সেটা হচ্ছে কোম্পানি। এ কোম্পানি ইজ এ লিগেল ফর্ম অফ বিজনেস। কোম্পানির একটা লিগেল ফর্ম আছে, ব্যবসার একটা লিগেল ফর্ম আছে, দ্যাট ইজ সেপারেট ফ্রম ইটস ওনার। এটা মালিকানা থেকে সেটাকে কি করা হয়? সেপারেট করা হয়। এটা সবসময় বলবেন যে কোম্পানি ইজ এ লিগেল ফর্ম অফ বিজনেস দ্যাট ইজ সেপারেট ফ্রম ইটস ওনার। ইন আদার ওয়ার্ডস, ইজ এ বিজনেস দ্যাট ইজ সেপারেট লিগেল এন্টিটি ফ্রম ইটস শেয়ার হোল্ডার্স অথবা মালিকানা থেকে যে আলাদা একটা সত্তা তৈরি করা হয়, একটা ব্যবসায়ের সত্তা, আলাদা সত্তা থাকে, তাকেই বলা হচ্ছে কোম্পানি। তাহলে কোম্পানি একটা আলাদা সত্তা তৈরি করে। এর আগ পর্যন্ত আমরা যেটা পড়লাম সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ, সেখানে আলাদা সেপারেট এন্টিটি তৈরি হয় নাই, কিন্তু এখানে সেপারেট এন্টিটি, লিগেল এন্টিটি থাকে। A corporation or company is an organization, usually a group of people or a company authorized by the state to act as a single entity and recognized as such in law for certain purposes. Most jurisdictions now allow the creation of new company through registration. ঠিক আছে, তাহলে আমরা কোম্পানি বা ডেফিনিশনটা আমরা এখান থেকে আমরা এই লাইনটা পড়লে এই ফার্স্ট প্যারাটাই আমাদের মোটামুটি কভার দিয়ে দিবে। কোম্পানি বলতে কি? Company means a company formed and registered under this Act or an existing company. A company is a legal form of business that is separate from its owners. In other words, it is a business that is a separate legal entity from its shareholders. এখন আমরা যদি বলি তাহলে কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি? A number of characteristics distinguish a corporation or company from a sole proprietorship or partnership. আমরা এতক্ষণ পর্যন্ত সোল প্রপার্টিশিপ এবং পার্টনারশিপের বিজনেসগুলো কি সেগুলো ক্যারেক্টারিস্টিক্স পড়লাম। সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে যেই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কর্পোরেশন আর কোম্পানি আলাদা করে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে বলা হচ্ছে। অন্যান্য ক্যারেক্টারিস্টিক তো আছেই কোম্পানি, কিন্তু যেই ক্যারেক্টারিস্টিক দিয়ে সরাসরি পার্টনারশিপ এবং সোল প্রপার্টিশিপ থেকে আলাদা করে তাদেরকে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে বলা হচ্ছে।
এটা সেপারেট লিগ্যাল এন্টিটি। কোম্পানির হচ্ছে একটা সেপারেট লিগ্যাল এন্টিটি আছে। দি কোম্পানি অর কর্পোরেশন ইজ কনসিডার এজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি কন্ডাক্টিং বিজনেস ইন ইটস ওন নেম। কোম্পানি তার নিজের নামে সে ব্যবসা পরিচালনা করার ক্ষমতা থাকে। দেয়ারফর কোম্পানি মে ওন প্রপার্টি, এই জন্য কোম্পানির নিজস্ব সম্পদ থাকবে। এন্টার ইনটু বাইন্ডিং কন্ট্রাক্ট করার মতো তার একটা ক্ষমতা থাকবে। অন্যের কাছ থেকে তার নিজের নামে মানি বড় করতে পারবে, সে মামলা করতে পারবে, তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে, সে মামলা করতে পারবে, অ্যান্ড পে ট্যাক্স, এবং সে তার পক্ষে কি করবে, ট্যাক্স পে করবে। তাহলে একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি হুইচ উইল ডিস্টিংগুইশ ফ্রম দ্য সোল প্রপ্রাইটরশিপ অ্যান্ড পার্টনারশিপ। পার্টনারশিপ থেকে আলাদা করার একটা তিনার মূল জিনিস হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি। তারপর বলা হচ্ছে লিমিটেড লাইবিলিটি। কোম্পানির ক্ষেত্রে আপনার লাইবিলিটিটা লিমিটেড থাকে, সেটা হতে পারে লিমিটেড বাই গ্যারান্টি, লিমিটেড বাই শেয়ারস, হ্যাঁ, যেভাবে হোক না কেন লাইবিলিটিটা লিমিটেড থাকে। The liability of stockholders or shareholders is limited to the amount each has invested in the corporation or company. The কোম্পানিতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করবে সেই ইনভেস্টেড অ্যামাউন্ট পর্যন্ত তার লাইবিলিটি লিমিটেড থাকে। Personal assets of stockholders or shareholders are not available to creditors. পার্সোনাল তার যে সম্পদ থাকে সেই সম্পদগুলা আপনার ক্রেডিটরদেরকে পরিশোধ করার জন্য অ্যাভেলেবেল না। ওর ল্যান্ডার যারা টাকা আপনাকে লোন দিছে তাদের জন্য না। ল্যান্ডার সিকিং পেমেন্ট অফ অ্যামাউন্ট ওড বাই দ্য কোম্পানি। ক্রেডিটর্স আর লিমিটেড টু কর্পোরেট অ্যাসেটস ফর স্যাটিসফ্যাকশন অফ দেয়ার ক্লেমস। ক্রেডিটর যারা আছে অথবা ল্যান্ডার যারা আছে তারা শুধুমাত্র তাদের যেই ক্লেম থাকবে সেই ক্লেমটা শুধুমাত্র কোম্পানির যে অ্যাসেট হবে সেই অ্যাসেটটা পর্যন্ত তার কি থাকবে, ক্লেম করতে পারবে, তার বেশি সে হওয়ার কোনো সুযোগ নেই। এটা বলা হচ্ছে লিমিটেড লাইবিলিটি। তাহলে একটা হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি, লিমিটেড লাইবিলিটি। দেন বলা হচ্ছে পারপিচুয়াল সাকসেশন। পারপিচুয়াল সাকসেশন as a company is owned by stockholders and managed by the employee. যেহেতু কোম্পানি সবসময় কি করা হয়, মালিকানা হচ্ছে শেয়ার হোল্ডার আর স্টক হোল্ডাররা, এবং এটা ম্যানেজ করে, এটা ব্যবস্থাপনা দায়িত্বে থাকে হচ্ছে চাকরিজীবী যারা, এমপ্লয়ি যারা, তারা এটা ব্যবস্থাপনা দায়িত্বে থাকে। The sale of stock, death of stockholder, or inability of an employee to function does not impact the continuous life of the corporation or company. তার মানে হচ্ছে কোম্পানির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পারপিচুয়াল সাকসেশন থাকে। কেন সাকসেশন থাকে? যেহেতু শেয়ার হোল্ডাররা মালিক থাকে, এবং এই মালিক যারা তারা কোম্পানিকে পরিচালিত করে না, ম্যানেজ করে, এটার যে ব্যবস্থাপনা দায়িত্বে থাকে হচ্ছে এমপ্লয়িরা। আর এমপ্লয়ি এই জন্য কোনো একজন শেয়ার মানে যারা স্টক হোল্ডার তারা যদি স্টক সেল করে দেয় তাহলে এটা আরেকজন শেয়ার কিনবে, তাহলে সে আবার মালিকানা হয়ে যাবে। কোন একজন স্টক হোল্ডার মৃত্যুবরণ করলে সেটা দায়িত্ব মালিক আরেকজন হবে, স্টক যার যে উত্তরাধিকার সূত্রে যে মালিক সে মালিক হবে। অথবা কোন একটা এমপ্লয়ি যদি সে ইনএবিলিটি হয়ে যায়, কাজ করতে পারে না, তাহলে আরেকজন এমপ্লয়ি নিয়োগ পাবে। তাহলে অটোমেটিক্যালি এটার কি থাকবে, পারপিচুয়াল সাকসেশন থাকে, কোম্পানির পারপিচুয়াল সাকসেশন থাকে। কিন্তু সোল প্রপার্টিশিপ অথবা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পারপিচুয়াল সাকসেশন থাকে না। অনেক বিজনেস আছে, অনেক ভালো কোম্পানি আছে যারা পার্টনারশিপ বিজনেস ছিল অথবা সোল প্রপার্টিশিপ বিজনেস ছিল, সেখানে আমরা বিভিন্ন সময় ব্যাংক বিভিন্ন পরিমাণ হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করলো, খুব ভালো বিজনেস চলতেছে, হঠাৎ করে উনি স্ট্রোক করে মারা গেল। হঠাৎ করে ওনার খুব স্ট্রং বিজনেস ছিল, মারা যাওয়ার পরে তার বিজনেস দেখার মতো কেউ নেই, অ্যাসুস লেগে গেল, অর্গানাইজেশন টাকা আউট হয়ে গেল, আপনার যারা ব্যাংকিং টাকা দিল টাকা আটকে গেল, ক্রেডিটর যারা দিল ক্রেডিটরের টাকা আটকে গেল। তার মানে সেখানে পারপিচুয়াল সাকসেশন নাই। এর কোম্পানির ক্ষেত্রে পারপিচুয়াল সাকসেশন থাকে। রিলেটিভ ইজি অফ ট্রান্সফারিং ওনারশিপ রাইটস। কোম্পানির ক্ষেত্রে আপনার ওনারশিপ রাইটসটা ট্রান্সফার করা সহজ। A person who buys stock in a corporation or company is called a stockholder and receives a stock certificate indicating the number of shares of the company she or he has purchased. Particularly in a public company, his stock can be easily transferred to part or total at the discretion of the stockholder. বলা হচ্ছে যে আপনার কোম্পানির ক্ষেত্রে ওনারশিপে সহজে ট্রান্সফার করা যায়। একজন বিক্রি করলো, আরেকজন কিনে নিল।
কিন্তু ওই যে আপনার সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ ইজিলি ইচ্ছা করলে কি করা হয় যায় না, মালিকানা ট্রান্সফার করা যায়। প্রফেশনাল ম্যানেজমেন্ট কোম্পানির সাথে একটু আগে আমরা বলছি ম্যানেজ করে এমপ্লয়িরা। এই এমপ্লয়ি কাদেরকে নেওয়া হবে? যারা প্রফেশনালি কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, তাদেরকে আপনার ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়। তাহলে আপনার এই কোম্পানিগুলো প্রফেশনালি ম্যানেজ করা হয়। ইজি অফ ক্যাপিটাল অ্যাকুইজিশন, এখানে ক্যাপিটাল গ্রহণ করা বা ক্যাপিটাল গ্রহণ করা, ক্যাপিটাল নেওয়া, ক্যাপিটাল ঢুকানো সহজ। অর্গানাইজেশন যদি আপনার স্টক বিক্রি করে, সেল বিক্রি মানে বন্ড বিক্রি করে, তাহলে সে ইজিলি কি করতে পারবে, অনেক টাকা পরিমাণ ক্যাপিটাল হয়ে যায়। কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারশিপ ক্যাপিটাল থাকলে আপনি বলছেন আরো 1 কোটি টাকা দেন, 50 লাখ করে, তার থাকলে দিবে, না থাকলে কই থেকে দিবে? তাহলে সেখানে তার একটা লিমিটেড হয়ে যায়। কিন্তু স্টক আর বন্ড যখন আপনি বিক্রি করেন, পাবলিক যখন ইস্যু করে দিবেন, তখন পাবলিক হাজার কোটি টাকা আপনি নিতে পারবেন। এখানে গভর্নমেন্ট রেগুলেশন, আপনার এই কোম্পানির ক্ষেত্রে গভর্নমেন্ট রেগুলেশনটা মোর এমফাসাইজ। The sale of stock results in government regulation to protect stakeholders. The owners of the corporation, publicly held companies with stock traded in exchange, are required to file their financial statement additional informative disclosure with the Security Exchange Commission. মানে আপনার কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো গভর্নমেন্ট রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করতে হয়, কিন্তু আপনার ফুল প্রফেশন পার্টনারশিপ ক্ষেত্রে এগুলো অত বেশি করতে হয় না। এই ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ কর্পোরেশন অর কোম্পানি। আমরা কর্পোরেশন বলতে আমরা কোম্পানিকে বোঝাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা অতি স্বল্প সময়ে আমরা শেষ করে ফেলবো, আমাদের সময় প্রায় শেষ। কোম্পানির ক্ষেত্রে কি কারো কোনো কোশ্চেন আছে? কোম্পানি কি বলতে কি বুঝি? স্যার পারপেচুয়াল সাকসেশনটা রিপিট করবেন। পারপেচুয়াল সাকসেশন বলতে বোঝানো হয় আপনি মারা গেলে বা আমি মারা গেলে আমার পরে কেউ আছে কি না এই কাজটা করার মতো, এটাকে বলা হচ্ছে পারপেচুয়াল সাকসেশন। অটোমেটিক্যালি একজন মারা যাবে, আরেকজন এসে এখানে জয়েন করবে। দিস ইজ কল্ড পারপেচুয়াল। ঠিক আছে? এখানে কোম্পানির ক্ষেত্রে একজন মানে যে মালিক, সে মালিক যদি মারা যায় তাহলে সমস্যা নেই, এটার মালিকানা আরেকজনের সাথে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায়। এবং সে মালিকের যে ব্যবস্থাপনার দায়িত্বে সে মালিক থাকে না, মালিক থাকে ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এমপ্লয়ি। মালিক মারা গেলে অটোমেটিক্যালি এমপ্লয়িরা যে ব্যবসা যেরকম সেরকমই চলতে থাকে, মালিক পক্ষ শুধু চেঞ্জ হয়, কোনো সমস্যা নেই। আবার কোনো এমপ্লয়ি যদি চলে যায়, মারা যায়, তাহলেও সমস্যা নেই। আপনি মার্কেটে অ্যাভেলেবেল আরো এরকম কোয়ালিফাইড লোক আছে, তাই সেই কোয়ালিফাইড লোক একজন হায়ার করা হবে এবং সেখানে রিক্রুটমেন্ট করা হবে। অটোমেটিক্যালি অর্গানাইজেশন উইল বি রান গুড or oil position. Clear? জি স্যার। হ্যাঁ বলেন। বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক আপনার নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা বাসায় পড়বেন, কোম্পানি একটা ভালো করে পড়বেন। নেক্সট ক্লাসে আমরা আরো যেন একটু স্পিডে যেতে পারি, আমরা সেদিকে চেষ্টা করব। আমরা আজকে যেটা পড়লাম, সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ, কোম্পানি কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম। নেক্সট পারপেচুয়াল সাকসেশনটা একটু দেখা যাবে স্লাইডটা? এই যে পারপেচুয়াল সাকসেশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি মিস করছিলাম, তো লাস্টে নেটওয়ার্ক ছিল না। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট আর কারো কোশ্চেন আছে? আমাদের এই চ্যাপ্টারে আমাদের অনেক পড়া, আমরা অনেক কিছু, যদিও এর ভিতরে আবার অনেকে যারা আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ড প্লাস ল রিলেটেড আছে, আমরা অনেকে অবশ্যই এগুলো আগে থেকে পড়েও আসছি। আবার যারা নতুন বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার এগুলো নতুন, সুতরাং এগুলা আমরা ভালো করে পড়বো। এবং স্পেসিফিক্যালি আমার কথা হচ্ছে, আপনি যখনই পড়াশোনা করবেন, এটার ভিতরে যে পেজটা আছে, পেজটা অবশ্যই দেখে আপনি পড়াশোনার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য আপনার মনে থাকবে, আপনাদের খেয়াল থাকবে, আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, ঠিক
ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মেইলে হচ্ছে আইসিএসবি থেকে দেখলাম বেশ কিছু পিডিএফ দিছে, এগুলো সম্পর্কে বুঝলাম না ঠিক। এটা হচ্ছে আইসিএসবি থেকে আমি দিছি, থেকে দেয় নাই, আমরা দিছি। সেগুলো হচ্ছে সেক্রেটারি স্ট্যান্ডার্ড। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার টাইম তো প্রায় শেষের দিকে স্যার। হ্যাঁ প্রায় শেষ, ছেড়ে দিব। 1 মিনিট পরে বন্ধ করে দিন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ তাইলে আপনার যে আইসিএসবি যেটা সেগুলো আমরা একটু দেখবো, সমস্যা নাই। এগুলো তো ফরমেশন করার জন্য যেন অ্যানুয়াল এজিএম করবেন। এজিএম কিভাবে করবেন তো এটা তাদের ওই সেক্রেটারি স্ট্যান্ডার্ডে বলা আছে। আপনি মিনিটস কিভাবে লিখবেন মিনিটসের কথা ওখানে বলা আছে, এই জন্য আমি এগুলো দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রিন্ট আউট করবো তাহলে? হ্যাঁ প্রিন্ট আউট করে রাখেন, কাজে দিবে। ঠিক আছে স্যার, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সবাই ভালো থাকেন, আমরা শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে। আপনার বাসায় এগুলো ভালো করে দেখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার।